হ্যালো এভরিওয়ান, রান্না স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর আমাদের পৃথিবী বইয়ের 24 ও 25 নম্বর পৃষ্ঠা থেকে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো খুঁটিয়ে খুঁটিয়ে এই ভিডিওর মধ্যে আমি দিয়েছি, তাই এগুলো সব ভালোভাবে মুখস্থ করলে তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটা। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের পৃথিবী বইয়ের প্রথম থেকে সব ভিডিওগুলো পরপর তোমরা পেয়ে যাবে। চলো ভিডিওটা শুরু করি। 1 নম্বর প্রশ্ন, সূর্যই সৌরজগতের কেন্দ্রে আছে, কোন বিজ্ঞানী প্রথম বলেন? জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস। কোপার্নিকাস কোন দেশের বিজ্ঞানী? পোল্যান্ডের। 3 নম্বর প্রশ্ন, সূর্যের দৈনিক আপাতগতি বলতে কী বোঝো? সূর্যের সামনে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খায়, তাই সূর্যকে উল্টো দিকে সরে যেতে দেখা যায়। সূর্যের এই রকম চলাচলকে সূর্যের দৈনিক আপাতগতি বলে। টেবিলের উপর একটা বল বা লাট্টু ঘুরিয়ে দিলে কীরকম দেখাবে? মনে হবে মাঝখান দিয়ে একটা অদৃশ্য রেখা আছে, যাকে ঘিরে বলটা বা লাট্টুটা ঘুরপাক খাচ্ছে। পৃথিবীও এইভাবে নিজের অক্ষের চারিদিকে ঘুরছে। পৃথিবীর আবর্তন গতি বলতে কী বোঝো? পৃথিবী কক্ষতলের সাথে 66.5 ডিগ্রি কোণ করে হেলে অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরামভাবে পাক খায়। একেই পৃথিবীর আবর্তন গতি বলে। পৃথিবী নিজের চারিদিকে একবার আবর্তন করতে কত সময় লাগে? প্রায় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পৃথিবীর পরিধি কত? প্রায় 40,000 কিলোমিটার। 8 নম্বর প্রশ্ন, মেরুর দিকে আবর্তনের বেগ কমতে থাকে কেন? পৃথিবীর অক্ষরেখাগুলো নিরক্ষরেখা থেকে ক্রমশ মেরুর দিকে দৈর্ঘ্যে ছোট হতে থাকে, তাই পৃথিবীকেও একটা পাক শেষ করতে হলে নিরক্ষরেখার কাছে সবচেয়ে বেশি জোরে ঘুরতে হয়, আর যত মেরুর দিকে যাওয়া যায় তত আবর্তনের বেগ কমতে থাকে। 9 নম্বর প্রশ্ন, সূর্য বা তারা কেন পূব আকাশে আগে দেখা যায়? পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তাই সূর্য পূর্ব দিকেই আগে উদিত হয় এবং পশ্চিম আকাশে অস্ত যায়। পৃথিবী নিজের অক্ষের বা মেরুদণ্ডের চারিদিকে আবর্তনের জন্য সূর্য বা অন্য তারাকে পূব আকাশে আগে দেখা যায়। দিনরাত কিভাবে হয়? পৃথিবীর আবর্তন গতির জন্য পৃথিবী সবসময় পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। এর ফলে যে অংশ সূর্যের সামনে আসে সেই অংশ আলোকিত হয় এবং সেখানে দিন হয়। অন্যদিকে সূর্যের বিপরীত দিকে যে অংশে সূর্যালোক পৌঁছায় না তা অন্ধকার থাকে বলে সেখানে রাত হয়। 11 নম্বর প্রশ্ন, একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো আবর্তন গতির ফলে পৃথিবীতে দিনরাত সংগঠিত হয়। পৃথিবীর আবর্তন গতির ফলে যে দিনরাত্রির সংগঠন হয় তা একটি সহজ পরীক্ষার সাহায্যে প্রমাণ করা যায়। পরীক্ষাটির জন্য উপকরণ হিসাবে একটি টেবিল, একটি গ্লোব ও একটি মোমবাতি বা টর্চ জোগাড় করতে হবে। এখন একটি অন্ধকার ঘরের মাঝখানে টেবিলটি রাখতে হবে। টেবিলের উপর এক প্রান্তে গ্লোবটি রাখতে হবে এবং তার ঠিক সামনে টেবিলের অপর দিকে টর্চ বা মোমবাতি রেখে জ্বেলে দিতে হবে। এরপর গ্লোবটিকে ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্বে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে ঘোরালে দেখা যাবে অন্ধকারে থাকা জায়গাগুলো আলোয় আসছে এবং আলোকিত অংশ অন্ধকারে চলে যাচ্ছে। যদি গ্লোবটিকে পৃথিবী এবং মোমবাতি বা টর্চটিকে সূর্য হিসেবে কল্পনা করা হয়, তাহলে বোঝা যাবে যে পৃথিবীর যে অংশ সূর্যের সামনে আসে সেই অংশ আলোকিত হয় এবং সেখানে হয় দিন, আবার যে অংশ সূর্যের বিপরীত দিকে অর্থাৎ অন্ধকারে থাকে সেই অংশে হয় রাত। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।